আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। মুসা টেকনিক ক্রিয়েশন এমটিসি কোরিয়ান একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা অধ্যয়ন করব ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় নাম্বার 24। আমরা ইংলিশ ভার্সন থেকে শুরু করতে যাচ্ছি। অধ্যায় 24, হানগুক ইয়ংহওয়ারুল ফুমিয়নস খুংবোহেয়, অর্থাৎ কোরিয়ান সিনেমা দেখার পাশাপাশি অধ্যয়ন করি। এটা ছিল আমাদের হেডলাইন। আমরা চলে আসি কথোপকথনে। থেওহা ইল কথোপকথন 1। তার আগে আমরা পিন পোস্টটি একটু পড়ে নিই। আমরা ডান পাশের আমাদের পিন পোস্টটি বলা হয়েছে খ্রন্দে। খ্রন্দে অর্থ তবে। আর নিচে যেই পিন পোস্টটি বলা হয়েছে আস অস খ্রন্দে, আস অস খ্রনন্তে, অর্থাৎ আস অস খ্রনন্তে কারণে অর্থ দেয়। তো আমরা কথোপকথনটি ভালোভাবে অধ্যয়ন করলে আমরা এই পিন পোস্টটির বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাব। তো এখানে সুফিখা এবং হইয়ং এর মাঝে কথোপকথন হচ্ছে। তো সুফিকা কি বলছে? হইয়ংশি ঝুমারে সিগানি সয়। সুফিকাশি বলছে কি হইয়ংশিকে যে সপ্তাহান্তে বা সপ্তাহের ছুটিতে সময় আছে কি? তো হইয়ং উত্তরে বলল নে হ্যাঁ, খ্রন্দে ওয়, হ্যাঁ সময় আছে, তবে কেন বা কিন্তু কেন? তো সুফিকা বলছে 한국어가 너무 어려서 그러는데 한국어 좀 가르쳐 주세요. অর্থাৎ 한국어가 너무 어려서, কোরিয়ান ভাষা খুব কঠিন হওয়ার কারণে সেই জন্য ক্রনন্তে, সেই জন্য 한국어 কোরিয়ান ভাষা 좀 가르쳐 주세요, একটু শিখিয়ে দিন। তো প্রতি উত্তরে হুয়ং বলছে 좋아요, ভালো। সুফিকা আবার বলছে খরনন্তে, তবে হুয়ংশিনন, হুয়ংশি সাহেব 한국어를 어떻게 공부해요? কোরিয়ান ভাষা কিভাবে অধ্যয়ন করেন? হাগওয়ানে 다녀요, বিদ্যালয়ে যাওয়া আসি করেন কি বা বিদ্যালয়ে যান কি? তো হুয়ং উত্তরে বলল আনিও না, ঝনন আমি ইয়ংহোয়া বোনন খসল জোয়াহেস, অর্থাৎ আমি সিনেমা দেখাটি পছন্দ করার কারণে 한국 ইয়ংহোয়ারুল বুমিয়নস, অর্থাৎ কোরিয়ান সিনেমা দেখার পাশাপাশি খুংবোহেয় অধ্যয়ন করি। সুফিকা সিদু জোয়াহানুন খসল হামিয়নস খুংবোহেবুসেয়। সুফিকা সি, অর্থাৎ সুফিকা সাহেব আপনিও আপনার পছন্দের বিষয়টি হামিয়নস, আপনার করার পাশাপাশি অধ্যয়ন করার চেষ্টা করুন। এখানে বলা হয়েছে আমি তাহলে সিনেমা দেখার পাশাপাশি কোরিয়ান ভাষা অধ্যয়ন করি। তো আপনার যেটা ভালো লাগে, যেমন ড্রামা বা কোনো সং, যে কোনো কিছু হইতে পারে, তো এটা আপনার পছন্দের বিষয়, দেখার পাশাপাশি আপনিও অধ্যয়ন করতে পারেন। এটা ছিল মোটামুটি আমাদের কথোপকথন। তো আমরা পরবর্তী পেজে চলে আসলাম। অহইল অর্থাৎ শব্দকোষ 1। এখানে বলছে খুংবু অধ্যয়ন, অধ্যয়ন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা শব্দের অর্থগুলো লক্ষ্য করি। হচ্ছে খুংবু হাদা। খুংবু হাদা অর্থ কি? অধ্যয়ন করা। খুংবু হাদা অর্থ অধ্যয়ন করা। তারপর হচ্ছে সাজনল সাজদা। সাজনল সাজদা অর্থাৎ ডিকশনারিতে কোনো শব্দ খোঁজা। ডিকশনারিতে কোনো শব্দ খোঁজা। ইয়সুব হাদা। ইয়সুব অর্থ হচ্ছে অগ্রিম পড়া। যেমন আপনারা এখন ভিডিওটি দেখতেছেন, এটা আপনি জানেন যে 24 নম্বর অধ্যায় আজকে পড়া হবে। তো আপনি ধরেন এই পড়াটা পূর্বের থেকে পড়ে আসছেন, এটাকে বলা হয় ইয়সুব হাদা। আচ্ছা, পরবর্তী শব্দটি বলছে ফুকসু ভাদা। ফুকসু ভাদা অর্থ রিভাইজ করা। কোনো পড়া পড়ে আসছেন সেটা আবার কি রিভাইজ করা, এটাকে বলা হয় ফুকসু ভাদা, রিভাইজ করা। তো আমরা এই যে উপরের টিক মার্ক করা, এই চিহ্নগুলো, তারপর চিত্রগুলো আমরা বিশেষভাবে লক্ষ্য করব। আমাদের পরীক্ষাতে কিন্তু এরকমভাবে আসতে পারে। একটা পার্থক্য দেখা বলতেছে এটা কি হবে, তো তখন আমাদেরকে বুঝে নিতে হবে।
আচ্ছা, পরবর্তী শব্দ লক্ষ্য করি। হাগুয়ানে থানিদা, অর্থাৎ বিদ্যালয়ে যাওয়া আসি করা। হ্যাঁ, বিদ্যালয়ে যাওয়া। আচ্ছা, ইন্টারনেট খাংওইরুল থুদ্দা, ইন্টারনেট খাংওইরুল থুদ্দা, অর্থাৎ ইন্টারনেটে অধ্যয়ন করা। হ্যাঁ, বা ইন্টারনেটে অধ্যয়ন শোনা। সিডি রুল থুদ্দা, সিডি দ্বারা অধ্যয়ন করা বা সিডি শোনা। তারপর হচ্ছে তারাহাদা, তারাহাদা হচ্ছে অনুসরণ করা। যেমন কোনো কিছু দেখার পাশাপাশি বা কোনো কিছু করার পাশাপাশি সেটাকে অনুসরণ করাকে বলা হয় তারাহাদা, অর্থ অনুসরণ করা। পরবর্তী শব্দ লক্ষ্য করি। সুইবদা, সুইবদা অর্থ কি? সহজ। সুইবদা অর্থ সহজ। তো আমরা তার পরবর্তী শব্দ লক্ষ্য করি অরিয়বদা, অরিয়বদা অর্থ কি? কঠিন। এখানে লক্ষ্য করুন, এখানে লেখা আছে কি প্লাস। আমরা জানি যোগ সবসময় কি একটু সহজ হয়, তাই না? যোগ করাটা অনেকটা সহজ। আবার দেখেন 128, এখানে আবার কি এই যে 780 দ্বারা 740 দ্বারা কি করছে? রুট করছে। তো এটা একটু হিসাবটা বের করা কঠিন না? এটা বুঝাইছে আর কি। তাহলে সুইপ দা অর্থ সহজ, অরিয়ব দা অর্থ কঠিন। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। এখানে আসছে মনভব 1। হ্যাঁ, ব্যাকরণ 1। এখানে ব্যাকরণটা আসছে মিয়নস। মিয়নস অর্থ পাশাপাশি, অর্থাৎ একটা কাজ করার পাশাপাশি আর একটা করা। এই মিয়নস গ্রামার থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, অধিকাংশের এই মিয়নস গ্রামারটা আসে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই স্মৃতিতে রাখার চেষ্টা করবেন। তো আমরা কি বললাম? একটা কাজ করার পাশাপাশি আরেকটা কাজ করাকে মিয়নস বোঝায়। আমরা যদি বাংলা অর্থ বলি যে আমি এখন অধ্যয়ন করার পাশাপাশি কি করছি? শুয়ে আছি। হ্যাঁ, তারপর হচ্ছে ধরুন অধ্যয়ন করার পাশাপাশি হালকা খাচ্ছি। হ্যাঁ, তো তারপর গান শোনার পাশাপাশি কি করছি? ব্যায়াম করছি, এরকম। তো আমরা উদাহরণগুলো পড়ি, তাহলে আমরা আর একটু কি একদম ক্লিয়ার হয়ে যাব। তো এখানে গা এবং না ব্যক্তির মধ্যে গা এবং না ব্যক্তি দ্বারা বোঝাইছে এখানে। তো গা ব্যক্তি কি বলছে লক্ষ্য করুন। থুয়ানসি বলছে কি? থুয়ানসি ও যে ঝনিয়কে মো হ্যাসয়, তাহলে গতকাল সন্ধ্যায় কি করেছেন? হ্যাঁ, ও যে ঝনিয়কে মো হ্যাসয়, গতকাল সন্ধ্যায় কি করেছেন? না ব্যক্তি উত্তর কি দিল কি? সিনগো হাগো ফাবুল মগমিয়নস ইয়াগি হ্যাসয়। তাহলে কি বললো? সিনগো হাগো বন্ধুর সাথে ফাবুল মগমিয়নস, হ্যাঁ, ভাত খাওয়ার পাশাপাশি, এই যে মিয়নস, ভাত খাওয়ার পাশাপাশি কি করছে? ইয়াগি হ্যাসয়, গল্প গুজব করেছি। হ্যাঁ, তাহলে বন্ধুর সাথে ভাত খাওয়ার পাশাপাশি গল্প গুজব করেছি। পরবর্তী উদাহরণটি বলছে ইয়ংহারুল বুমিয়নস, সিনেমা দেখার পাশাপাশি পাঙ্গুল মগয়, অর্থাৎ কি বলছে? সিনেমা দেখার পাশাপাশি রুটি খেয়েছি। পরবর্তী উদাহরণটি কি বলছে? হানগুক নুডেরুল থ্রোমিয়নস, অর্থাৎ কোরিয়ান গান শোনার পাশাপাশি। হ্যাঁ, কোরিয়ান গান শোনার পাশাপাশি হানগুক অরুল খুংবুহেয়, কোরিয়ান ভাষা অধ্যয়ন করেছি। পরবর্তী শব্দটি বলছে জিহন সিনন, জিহন সাহেব হাকসেং ইমিয়নস হইসা ওয়ান ইয়েয়, অর্থাৎ জিহন সাহেব কি হাকসেং ইমিয়নস, ছাত্র থাকার পাশাপাশি বা অধ্যয়ন করার পাশাপাশি হইসা অনিয়েয়, পাশাপাশি কি করে? কোম্পানির কর্মকর্তা, মানে ইনি ছাত্র এবং কি কোম্পানিতে জব করেন। এটা ছিল মূলত আমাদের এই মিয়নস গ্রামার। তো আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে আসছে থেওহা ই, অর্থাৎ কথোপকথন 2। তো এখানে রেহান এবং তোয়ানের মাঝে কথোপকথন হচ্ছে। তার আগে আমরা পিন পোস্টটি দেখি কি বলছে। আমরা বাম পাশের পিন পোস্টটি লক্ষ্য করি। বলছে খতখাত্তা। হ্যাঁ, খতখাত্তা অর্থ কি? মনে হয়। কোনো কিছু মনে হওয়াকে খতখাতায়ও বলে প্রকাশ করা হয়। আর ডান পাশের পিন পোস্টটি বলছে মিয়ন দুইদা ও মিয়ন দুইদা। তাহলে মিয়ন অর্থ লে, দুইদা অর্থ হওয়া। তাহলে মিয়ন দুইদা অর্থ লে হবে। আমাদের বাংলা অর্থ কি দেয়? লে হবে। তো আমরা কথোপকথনটি পড়ি, তাহলে আমরা পিন পোস্টে আরও একটু ক্লিয়ার হয়ে যাব। তো এখানে রেহান বলছে কি থুয়ান সি ওয়াদি খাত্তাওয়ায়, থুয়ান সাহেব কোথায় গিয়ে এসেছেন? হ্যাঁ, থুয়ান সাহেব কোথায় গিয়ে এসেছেন? তো থুয়ান উত্তরে বলল ঝাদংসা ঝংবি খিয়কল ফাদগ ওয়াসয়,
অর্থাৎ 자동차 প্রাইভেট কার 정비 개혁 অর্থাৎ প্রাইভেট কার মেরামত করার প্রশিক্ষণ গ্রহণ করে এসেছি। পরবর্তীতে বলছে আবার 나중에 고향에 돌아가서 일을 구할 때 অর্থাৎ 나중에 고향에 পরবর্তীতে গ্রামের বাড়িতে 돌아가서 কি হলে ফিরে গেলে 일을 구할 때 কাজ খোঁজার সময়ে 도움이 될 것 같았어요 অর্থাৎ সাহায্য করবে মনে হয়। তাহলে বলল যে আমি 자동차 অর্থাৎ প্রাইভেট কার বা অটো কার মেরামত করার প্রশিক্ষণ গ্রহণ করে এসেছি। পরবর্তীতে গ্রামের বাড়িতে যখন আমি ফিরে যাব তখন কাজ খুঁজতে আমাকে সাহায্য করবে মনে হয়। আচ্ছা, রেহান উত্তরে কি বলল? 저도 그 수업을 듣고 싶은데 그 수업을 어때요? অর্থাৎ 저도 আমিও 그 수업을 সেই ক্লাস 듣고 싶은데 আমিও সেই ক্লাস সম্পর্কে জানতে চাই বা আমিও সেই ক্লাসটি করতে চাই। 그 수업을 어때요? সেই ক্লাসটি কেমন? তো থুয়ান উত্তরে বলল 지금 하는 일과 비슷해서 이해하기 쉬워요 অর্থাৎ জিগুম হানন ইলগোয়া। এখানে যেহেতু দেখেন এই যে রিহান এবং থুয়ান এরা দুজন একটা সহপাঠী, তো অবশ্যই সহপাঠী বলতে কাজ করে একটা কোম্পানিতে। তো থুয়ান সকন বলছে যে ঝিগুম হানন এখন করা ইলগোয়া ফিসুথেস এখন আমরা যে কাজটা করি মোটামুটি এরকমই, সেম এরকম ধরনেরই কাজ। ইহে হাগি সুয়েয় বুঝতে পারাটা অনেক সহজ, আমরা যে কাজটা করি এই কাজের মতোই কি বুঝতে পারাটা অনেক সহজ। রেহান উত্তরে বলল ক্রেয় সত্যি অত্যক্ষে সিনসং হেয় কিভাবে আবেদন করতে হবে? থোয়ান বলল হোম পেজে সিনসং হামিয়ন দোয় অর্থাৎ হোম পেজ থেকে বা ইন্টারনেটের হোম পেজ থেকে সিনসং হামিয়ন দোয় আবেদন করলে হবে। এটা ছিল মোটামুটি আমাদের দ্বিতীয় কথোপকথন। আমরা চলে আসলাম অহুই ই শব্দকোষ 2। এখানে খিউক হচ্ছে প্রশিক্ষণ বা শিক্ষা, ক্লাস সম্পর্কে কথোপকথন বা এই শব্দগুলো যে কথোপকথনে আসে এই শব্দগুলো বলা হয়েছে। তো আমরা শব্দগুলো লক্ষ্য করি মনোযোগ সহকারে। এখানে হচ্ছে খিউক অর্থ কি? প্রশিক্ষণ বা ক্লাস করা। খিউক প্রশিক্ষণ গ্রহণ করা। আচ্ছা, পরবর্তী শব্দটি লক্ষ্য করুন খোয়াজং অর্থ কি? কোর্স। কোনো কোর্স করাকে খোয়াজং বলা হয়। তারপর হচ্ছে সোয়াব অর্থ ক্লাস। খোয়ামুক অর্থ বিষয়। তারপর বলছে ইলজং অর্থ সময়সূচি। খিগুয়ান অর্থ প্রতিষ্ঠান। আবার খিওসিল অর্থ ক্লাসরুম। ঝাগিয়কজুং অর্থ সার্টিফিকেট বা লাইসেন্স। ঝাগিয়কজুং অর্থ সার্টিফিকেট বা কোনো লাইসেন্স। তারপর পরবর্তী নিচের দুইটি শব্দ লক্ষ্য করুন, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এই খেগাং অর্থ কোর্স শুরুর সময়কে বা কোনো ক্লাস শুরুর সময়কে বলা হয় খেগাং অর্থ শুরু। আবার এটার বিপরীত শব্দ হচ্ছে জুঙ্গাং অর্থ শেষ। তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের সেমিস্টার শুরু, খেগাং অর্থ সেমিস্টার শুরু, জুঙ্গাং অর্থ সেমিস্টার শেষ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। এখানে মনোভাব 2 অর্থাৎ ব্যাকরণ 2 সম্পর্কে আলোচনা করা হয়েছে। ব্যাকরণটা কি? সুইপদা অথবা অরিয়বদা। সুইপদা অর্থ সহজ, অরিয়বদা অর্থ কঠিন। এটা আমরা শব্দ আকারে মুখস্থ রাখবো। তো এখানে আমরা উদাহরণটি একটু লক্ষ্য করি কি বলছে। 이 한국어 이 কোরিয়ান ভাষা 세꽃 피우기 수입고 재미있었어요 অর্থাৎ হচ্ছে 이 한국어 অর্থাৎ এই কোরিয়ান ভাষা বই সেকোন বই ফেওগি সুইবগো শেখার বিষয়টি কি? সহজ। 재미있어요 এবং কি মজা আছে। পরবর্তী বলছে 나제논 일하고 밤에논 অর্থাৎ 나제논 দিনে
일하고 밤에는 কাজ করে রাতে 대학원에 다니기가 쉽지 않아요. অর্থাৎ রাতে আবার কি 대학원 অর্থাৎ হচ্ছে কি ছোটদের বিদ্যালয়ে বা হচ্ছে বিদ্যালয়ে 다니기가 쉽지 않아요. যাওয়া আসা করাটা কি কঠিন হয়ে যায়। তাহলে দিনে কাজ করে রাতে বিদ্যালয়ে যাওয়াটা কঠিন হয়ে যায়, এটা বুঝাইছে। পরবর্তী নিচের দুটি উদাহরণ লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে ই হোসন খাগেগা মানাস, হ্যাঁ, এই স্থানে কি দোকানগুলো বেশি হওয়ার কারণে শপিং হাগি আজও জোহায়, কেনাকাটা করাটা খুব কি ভালো বা সুবিধাজনক। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করি। ই ওসন এই কাপড়, হ্যাঁ, থানসুগা মানাস, অর্থাৎ এই কাপড়ে বোতাম বেশি থাকার কারণে ইবগি ফুলফিয়ন হেয়, অর্থাৎ পরার বিষয়টি একটু কঠিন, মানে অনেকগুলো বোতাম আছে একটা কাপড়ে, তো দেখা যাচ্ছে এটা পরলে বোতামগুলো লাগাতে অনেক কষ্ট হয়। এটা বলছে যে এই কাপড়ে থানসুগা মানাস, বোতাম বেশি হওয়ার কারণে ইবগি ফুলফিয়ন হেয়, অর্থাৎ পরিধান করাটা একটু কঠিন। তো আমরা চলে আসি পরবর্তী পেজে। এখানে হলদং কার্যকলাপ সম্পর্কে বলা হয়েছে। তো আপনারা এটা হচ্ছে নিজেরা বাসাতে দেখে নেবেন আস্তে আস্তে। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে ঝংবু, তাই না, ভেরি ইম্পর্টেন্ট। তো যেহেতু আমাদের ক্লাসটি এমনিতে অনেক লং হয়ে গেল, আর এই ক্লাসগুলো অর্থাৎ যেহেতু দিন যাচ্ছে আমাদের অধ্যায়গুলো একটু বড় হতে চলছে, তো আমরা ধীরে ধীরে আমরা দুটি পাঠে পড়াটাই বিভক্ত করব। হ্যাঁ, তো বিভক্ত করে আমরা হচ্ছে 24 নম্বর অধ্যায়টি আজকের মতো এ পর্যন্তই থাক। আমরা পরবর্তী ক্লাসে ঝংবু থেকে একদম প্রশ্ন সমাধান পর্যন্ত দিয়ে 24 নম্বর অধ্যায়টি শেষ করে দিব। যেহেতু এই অধ্যায়গুলো একটু বড় এবং আগেরগুলোর চেয়ে আরও বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে আমরা একটু ধীরে ধীরে পড়ি, বুঝে বুঝে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, দ্বিতীয় পাঠ দেখার আমন্ত্রণ রইল। তো আজকের মতো এই বলে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।